বানাচ্ছ আজকে? আজকে আর মাছের একটু রসা করছি। আচ্ছা, মাছগুলোকে কালকে আমি ভেজে রেখেছিলাম। আচ্ছা। আর ওই বাটিতে মশলাটা ভিজিয়ে রেখেছি, জিরের গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভিজিয়ে রেখেছি কোনো মশলাটা। আচ্ছা। আর এটা নুন? এটা নুন। হ্যাঁ। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি আমি। কড়াইটা গরমও হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখন কি মাছগুলো আরেকবার একটু ভেজে নেবে? না না না। আচ্ছা, তেলটা ফুটছে। এটা হয়ে গেছে। এবার আমি মশলাটা তেলের মধ্যে ছেড়ে দেব, ভালো করে গুলিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এই রান্নাটা খুব চটজলদি হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে। মশলাটা একটু কষানো হোক। একটু লঙ্কার একটু গুঁড়ো দিয়েছি। কেন সেন্ট পাচ্ছ না? আমি তো জিজ্ঞেস করলাম। মশলাটা কষানো হোক। আচ্ছা, পুরো লাল পুরো হয়েছে ঝোলটা। মশলাটা আরেকটু কষানো হবে। এটা খেতেও খুব ভালো হয়। হ্যাঁ, আর মাছ না সর্ষে দিয়ে বা রসা এগুলোই ভালো লাগে আর মাছে। একটু চড়া নুন হবে। হ্যাঁ, খেতে স্বাদ। মশলাটা প্রায় হয়ে এসছে, আর একটু হোক। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। হ্যাঁ, কারণ মশলার গায়ে থেকে দেখো তেলগুলো সব ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এখন আমি ওর মধ্যে জলটা দিয়ে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। খুব কম টাইমেই হয়ে যায়। হ্যাঁ, এটা খুব কম টাইমে, বেশিক্ষণ সময় লাগে না এটার জন্য। এবার এটা ফুটুক, তাহলে আস্তে আস্তে হোক। ঝোলটা ফুটছে, এখনো হবে, কিছু হয়নি এখনো, আরো হবে। এটা কিন্তু হয়ে গেছে। এটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। হ্যাঁ, গ্যাসটা অফ করে দিই। এটা ঢেলে নেবো আমি বাটিতে। তো বন্ধুরা, এভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অতি অবশ্যই করে দেবেন।